তুমি কি করো জলি যাবার রতনের সাথে? মেম্বার সাহেব আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতো বলতে হবে। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে নেই। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা করবো। আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দেবো। ওরা যদি আমার নামে মামলা সাথে আমি খাবো তারপরও রাখবো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা কি কারণে তুমি রতন ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়ের ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি। আর একটা কথা বলবে না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করো। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি চিন্তায় ঘুষ খেতে বলি নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তো সাথে যাবো। আমি তো তার স্ত্রী, সে কথা মনেই থাকে। আমার কোনো কথা শুনে পরিবার সবার কথা তার মায়ের কথা। নিজের সংসারে খাবো। তা বেতনের সব টাকা শুধু বাপের কাছে দিয়ে রাখি, আমার কাছে একটু টাকা 5% টাকা। ঠিক আছে, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমার কাছে একটা মোবাইল নাই, বাবা দুটো সাইন নাই, মোবাইল ফোন নামে চাইছে একটু দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে আমার সাথে যেতে। চিন্তা করছি, একটা ভালো কাজ বইয়ের জীবন কি এভাবে চলতে পারে? আচ্ছা জরি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইছি না, তার নামে মামলা দিব আমি চাই। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? নাও দেয়, 100 তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে। কোন দুঃখে আমি বেতনের টাকা সব তোমার হাতে তুলে দেবো? আমি কিছু আমি কি বলবি? আমি নেশা করবো। ব্যাপার কাকা, ওর সব কথা শোনা দেবো না। প্রেম করে বিয়ে করছে, তার মানে এই না আছে যত কথা বলবো, যত আমি আপনার সব মেনে নেবো। এটাই কি তোমার সিদ্ধান্ত জনি? কোনোদিন ওনার বোনের কোনো আবদার পূরণ করতে পারলে পারবো। রাখো। তোমার শেষ আপনার দাবি রাখো। তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দিই? আমি তোমার ডিভোর্স দিই, তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। আমার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তোমাকে দিতে হবে। তোমার ভালোবাসি না, আমি ভালোবাসি বিয়ে করছিলাম। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাশো না? কোনো দিনই পাচ্ছ। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে, বিদায় তোমাকে সবাই সময় করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার জীবনটা হয়ে যাচ্ছে। তোমার মা তোমাকে করে না। তোমার একটু খবরই নেবে না। তাছাড়া পাড়ার প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে। আমরা একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারো না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে কান্নাকাটি করতে। তুমি কি করবা? তুমি ভুল করো। ঠিক আছে যত বাবা, তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও। পরিস্থিতি এরকম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, আমি আর বাবা আপনার মায়ের নিয়ে যাবেন না?